আসলে যুগের সাথে তাল মিলিয়ে খাবারে বহু আপডেট হয়েছে। নতুনত্ব হরহামেশাই আমরা লক্ষ্য করে থাকি প্রতিটা খাবারে। তেমনি পান্তা ভাতেরও কিন্তু আপডেট রূপ হচ্ছে দই পান্তা। যারা এখনও দই পান্তাটা ট্রাই করেননি, আগামীকাল অবশ্যই ট্রাই করবেন। ইলিশ মাছ যদি কেনা না হয়ে থাকে, সেটার জন্য যদি আফসোস থাকে, তাহলে দই পান্তাটা খেলে অনেকটাই কিন্তু ইলিশ পান্তা খাওয়ার আফসোসটা আপনাদের কমে যাবে। এই জন্য আমি ভাত নিয়েছিলাম, ছোটো বাটির 1 বাটি ভাত নিয়ে এটা আমি রাতেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। কারণ সারা রাত না ভিজলে পান্তা খাওয়ার আসল মজা কিন্তু পাওয়া যায় না, ভাতটা কিন্তু নরম হয় না। এই যে সারা রাত পর সকালে বের করে নিয়ে তবু আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটুখানি ঘুটে নিয়েছি নরম হওয়ার জন্যে। নরম পান্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। যে পাত্রে সার্ভ করব সে পাত্রে ঢেলে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর পরিমাণ মতো লবণ দিব। তার আগে আমি টক দই দিব। টক দইটা পানি ঝরিয়ে একটু ফেটে নিয়েছি টক দইটা। অনেকে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারবেন, আবার টক মিষ্টি দইও ব্যবহার করা যাবে। আমি টক দইটা এখানে নিয়েছি। তারপরে ভাতের সাথে ভালোভাবে আমি মিলিয়ে নিব। এরপরে এখানে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে মিলিয়ে নিব ভাতের সাথে, পান্তার সাথে আর কি। তারপর আমি দিয়ে দিব এখানে খানিকটা ধনেপাতা কুচি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা দই পান্তার, এই ফোড়নটা। ফোড়নের জন্য আমি প্যানের ভিতরে সয়াবিন তেল নিয়েছি শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। তো এখানে পেঁয়াজ কুচি দিব, একটু নেড়ে চেড়ে আবার শুকনা মরিচটা দিয়ে দিব। শুকনা মরিচটা আবার একটু নেড়ে চেড়ে কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা আবার একটু হালকা নেড়ে তার ভিতরে আমি দিব 1 চা চামচ জিরা, আস্ত জিরা আর কি, আর 1 চা চামচ কালো সরিষা। এটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা 1/2 কাপের মতো চীনাবাদাম। চীনাবাদামটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার এখানে খানিকটা ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে আর একদমই আমি নাড়াচাড়া করব না বেশি, চুলাটা বন্ধ করে দিব। আর ডাইরেক্ট এই ফোড়নটা আমি দই পান্তার ভেতরে দিয়ে দিব। এই ফোড়নটার উপরে আসলে সম্পূর্ণ টেস্টটা নির্ভর করে। ফোড়নটা অ্যাড করলে খুব সুন্দর ফ্লেভার বের হয় দই পান্তা দিয়ে। আর দাঁতের নিচে যখন সরিষা, জিরা, এই বাদাম পড়ে, খেতে কিন্তু অসাধারণ লাগে, খুবই ভালো লাগে খেতে। আমার কাছে খুব ভালো লেগেছে। আমি কখনো এটা খেয়েছিলাম না, খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ, অনেকে এটা দই পান্তা বানিয়ে খেতে পারবেন। আর তাছাড়া হচ্ছে গরমের দিনে এমনিও পান্তা ভাত আমাদের শরীরের জন্য অনেক ভালো। তাই হঠাৎ মাঝে সাঝে বছরে 2-1 দিন পান্তা কিন্তু খেতে মন্দ লাগে না, আমার কাছে অসাধারণ লাগে। হঠাৎ একদিন খেতে কিন্তু ভালোই লাগে। তা আপনারা অবশ্যই দই পান্তাটা ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ইলিশ পান্তা খাওয়ার আফসোসটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।